ইংরেজি নববর্ষের প্রথম দিন ছিল সহজ পাঠের জন্মদিন। আর সেদিন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে পালন করা হয় এই দিনটিকে। সহজ পাঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র গড়ার আয়োজন হয় সেখানে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্মদিন পালিত হয়। এই স্কুল নির্মাণের সঙ্গে জড়িত রয়েছেন কল্যাণীবাসী অধ্যাপক কৌশিক চট্টোপাধ্যায় এবং সহযোদ্ধা সহধর্মিণী শিক্ষিকা সুচরিতা চট্টোপাধ্যায়। কৌশিকবাবু বলেন, কাউকে যদি কিছু দিতে হয় তবে সেটা শিক্ষা দাও, কারণ অর্থ দিলে সেটা হয়তো একটা সময় ভুলে যেতে পারে মানুষ, কিন্তু কাউকে যদি শিক্ষা দেওয়া হয় সে তার জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকে মনে রাখবে। আর তাই প্রতি বছর তাদের প্রতিষ্ঠা দিবসে স্কুলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সকল ছাত্রছাত্রী বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সহজ পাঠ। এদিন শিক্ষাক্ষেত্রে সফল শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থীরা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে তাদের পুরস্কৃত করা হয় এবং তাদের সৃজন প্রতিভা বিকাশমূলক অনুষ্ঠান প্রদর্শিত হয়। এই গ্রামীণ জনপদের সুধীজন অভিভাবক অভিভাবিকারা তো বটেই, দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষানুরাগী উপস্থিত হয়েছিলেন তারাই অনুষ্ঠানে তাদের বক্তব্য পেশের মাধ্যমে এই শিক্ষায়তনটি অগ্রগতির কথা বিস্তৃতভাবে বলেন এবং এর নেতৃত্বে রয়েছেন যে দুজন সমাজকর্মী, একই দাম্পত্য জীবনে মানুষ, সেই কৌশিক চট্টোপাধ্যায় ও সুচরিতা চট্টোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন। উল্লেখযোগ্য, এই জনপদে এই শিক্ষায়তনটিকে একটি গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সঙ্গে তুলনা করা হয়। এই শিক্ষা প্রকল্পটি গড়ে তোলা হয়েছে বর্ধমান জেলার রামনগর গ্রামে।